10ই মুহররমে যে কোনো দোয়া করলে সেই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আসুন এই দিনে ঘটে যাওয়া নবী রাসূলদের কিছু ঘটনা সংক্ষিপ্ত আকারে জেনে নেই। এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করা হয়েছিল। এই দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উত্তোলন করা হয়েছিল। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ে অবতরণ করা হয়েছিল। এই দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করেছিলেন এবং এই দিনেই আল্লাহ তাআলা তাকে খলিল বানিয়েছিলেন এবং নমরুদের আগুন থেকে এই দিনেই আল্লাহ রব্বুল ইজ্জত তাকে রক্ষা করেছিলেন এবং এই দিনেই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছিলেন। এই দিনেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিনিয়ে নেওয়া রাজত্ব ফেরত পেয়েছিলেন। এই দিনেই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিনেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীতে ডুবে যাওয়া থেকে রব্বুল আলামিন রক্ষা করেছিলেন এবং ফেরাউনকে পানিতে নিমজ্জিত করেছিলেন এবং এই দিনেই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এই দিনেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং এই দিনেই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন, পাঠিয়েছিলেন রবিউল আউয়ালের 12 তারিখে কিন্তু সৃষ্টি করেছিলেন। এই কি দিনে আমরা জানতে পারি। এই হাদিস মোবারক আমরা জানতে পেরেছি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 561 হিজরিতে লেখা কিতাব গুনিয়াতুত তালিবিন উর্দু কিতাবের 429 পৃষ্ঠার মধ্যে এই হাদিস মোবারকখানা রেওয়ায়েত রয়েছে, উল্লেখিত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এজন্য প্রত্যেকে চেষ্টা করবেন এই পবিত্র আশুরার দিবসে মহররম মাস চলছে, এই পবিত্র রহমতের মাসে, শুহাদায়ে কারবালার মাসে, এই দোয়া কবুলের মাসে বেশি বেশি নেক আমলের পাশাপাশি মনের নেক আকুতি মিনতিগুলো, মনের নেক চাহিদাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রকাশ করুন, আল্লাহকে জানান। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার মনের নেক আশা পূরণ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে আজকের ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।